হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকের আমরা আবার একটি নতুন টপিক নিয়ে চলে আসলাম। আজকের টপিক হচ্ছে গণি। গণি থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আলোচনা করব। গণি থেকে প্রশ্ন আসে মাত্র দুটি, লিখতে হয় দুটি, প্রশ্ন আসে তিনটে কিংবা চারটে। তো অবশ্যই সেখান থেকে তোমাদের 10 নম্বর থাকে। তো আমরা সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করব, যেখান থেকে গণিত থেকে তোমরা অবশ্যই 10 নম্বর কমন পেয়ে যাবে। আজকের ভিডিওতে আমরা দেখে নেব পার্ট ওয়ান থেকে কোন কোন প্রশ্নগুলি হয় আমরা সেগুলো দেখে নেব, এবং পার্ট 2-এ বেশ কয়েকটি প্রশ্ন থাকবে। সেখান থেকে আমরা গণিত যে দুটি প্রশ্ন হয় সেটা অবশ্যই আমরা পেয়ে যাব। তাই শুরু করছি আমাদের আজকের ভিডিও। তবে তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি বা আমাদের সঙ্গে যুক্ত হওনি, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবে এবং আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে। তো চলো শুরু করি আমাদের আজকের প্রথম প্রশ্নটি। গলার সুরটা আর্তনাদের মতো শোনাচ্ছে। কার গলার স্বর কথা বলা হয়েছে? তার স্বর আর্তনাদের মতো শোনার কারণ কি? নেক্সট প্রশ্ন, ওটাই তো আমি রে, যন্ত্রণায় যন্ত্রণাটাই তো আমি। বক্তা কে? উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। নেক্সট প্রশ্ন, দারিদ্র দারিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে গণির লড়াই, তার সংক্ষেপে বর্ণনা করো। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, বা এই যে গণির দারিদ্র্যের যে টপিক, গণির যে পারিবারিক যে অবস্থার টপিক, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে একটি প্রশ্ন তোমরা অবশ্যই পেতে পারো। তা তোমরা এটা ভালোভাবে এই টপিকটাকে একটু দেখে নেবে। নেক্সট আমরা দেখে নেব, খিদ্দা কীভাবে গণির জীবনে প্রেরণা হিসাবে কাজ করেছিল সে সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন। এই টপিকটাও খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকেও বেশ কয়েকটা প্রশ্ন দেখেছি আমরা। নেক্সট আমরা দেখে নেব, খাওয়ায় আমার লাভ নেই, ডায়েটিং করি। বক্তা কে? তার ডায়েটিং এর পরিচয় দাও। অবশ্যই এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট আমরা দেখে নেব, কর্ণী উপন্যাসের কাহিনী অবলম্বনে স্বামী যোগ্য সহধর্মিণী রূপে রূপে লীলাবতী পরিচয় দাও। অবশ্যই এই প্রশ্নটা বেশ লীলাবতী সম্পর্কে যে টপিকটা, সেটা একটু ভালো করে জেনে নেওয়া দরকার, কারণ লীলাবতী নিয়েও একটি প্রশ্ন থাকতে পারে। নেক্সট আমরা দেখে নেব, ফাইট সাধারণ মেয়ে থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গণির কী ধরনের ফাইট করতে হয়েছিল তা নিজের ভাষায় লেখো। এটা হোয়াইট হবে না, ফাইট হবে। তো অবশ্যই আমরা নেক্সট দেখে নেব, তোর আসল লজ্জা জলে, আসল গর্ব জলে। গণির কোন কথার পরিপ্রেক্ষিতে একথা বলা হয়েছে? তার আসল লজ্জা ও আসল গর্ব জলে বলার কারণ কি? নেক্সট আমরা দেখে নেব, গপ্প লেখকনি, তুই মস্ত লেখক হবি। গণিকে এমন কথা বলার কারণ কি? এই মন্তব্য কত দূর সঙ্গত বলে তুমি মনে করো? নেক্সট আমরা দেখে নেব 10 নম্বর প্রশ্ন। তার আগে তোমাদেরকে একটা অ্যাডভাইস দিয়ে থাকি, যেটা হচ্ছে যে আমরা তোমাদের জন্য একটা স্পেশাল হোয়াটসঅ্যাপ ব্যাচ খুলেছি, যেখানে শুধুমাত্র মাধ্যমিকের জন্য সমস্ত রকমের নোট বা সমস্ত রকমের প্রশ্ন উত্তর বা কোনো স্টুডেন্টের কোনো সমস্যা সেখানে সলভ করা হয়। তো সেখানে তোমরা যদি যুক্ত হতে চাও তো অবশ্যই গ্রুপে নিচের ডিসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখানে ক্লিক করে যুক্ত হয়ে যেতে পারো। আর তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি বা একটা লাইক করোনি, তারা অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব, এবং এই প্রশ্নগুলি তোমার কীরকম মনে হচ্ছে তোমরা অবশ্যই একটু কমেন্টে জানাবে। আর যদি কারোর উত্তর প্রয়োজন হয় তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো 10 নম্বর প্রশ্নটা ছিল যে, ইচ্ছা থাকলেই ওকে সাঁতারু শেখাবার সামর্থ্য আমার নেই, কে বলেছিল? তার পরিচয় দাও। এটাও কিন্তু সেই গণির পারিবারিক টপিক থেকে একটি প্রশ্ন। তো অবশ্যই এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট আমরা দেখে নেব, আমার বিরুদ্ধে চার্জগুলো স্পষ্ট করে চিঠিতে বলা নেই। বক্তা কে? তার বিরুদ্ধে আনা
চার্জগুলো সবিস্তরে লেখো। নেক্সট আমরা দেখে নেব, অবশেষে কোনি বাংলার সাঁতার দলে জায়গা পেল। কোনি কিভাবে বাংলার সাঁতার দলে জায়গা পেল তার সংক্ষেপে লেখো। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, এটা আমরা অনেকবারই দেখেছি বিভিন্ন বইতে। নেক্সট আমরা দেখে নেব, এটা বুকের মধ্যে সে রাখুক বা পুষে রাখুক হবে। এটা বলতে কি বোঝানো হয়েছে, তা পুষে রাখার কথা বলা হয়েছে কেন? তো অবশ্যই এই সমস্ত প্রশ্নগুলি ছিল তোমাদের আজকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এর পরবর্তী পার্ট 2-এ আমরা দেখে নেব আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই পার্ট 1 এবং পার্ট 2-এ তোমরা যে সমস্ত প্রশ্নগুলি পাবে এইখান থেকেই তোমাদের দুটো প্রশ্ন চলে আসবে, অবশ্যই দুটো প্রশ্ন লিখতে পারবে। তো তোমরা যারা এখনও এই ভিডিওটা দেখেছো কিন্তু বন্ধুদেরকে শেয়ার করেনি, তারা অবশ্যই ভিডিওটাকে বন্ধুদেরকে শেয়ার করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবে, যাতে তোমরা সবার প্রথমে আমাদের নেক্সট আপডেটটা পেয়ে যাবে। তো আজকের পর্ব আমরা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, পড়াশোনা করো মন দিয়ে।